হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা একটা মোবাইল ব্রাউজার ধীরে ধীরে ডেভেলপ করতেছি। তো আমরা আগে বেসিক সার্চ অপারেশনটা ইমপ্লিমেন্ট করছিলাম। আমাদের আগের ভিডিওটা আপনারা একটু দেখে আসেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ব্রাউজার আছে এখানে আমরা একটা প্রোগ্রেস বার অ্যাড করব, যেন হচ্ছে যে কতটুকু লোড হয়েছে সেটা আমরা দেখতে পারি। তো আমরা আমাদের একেবারে main.xml এ চলে আসবো। আমরা একটা হচ্ছে যে সার্চ ভিউ নিয়েছিলাম, তো সার্চ ভিউর উপর আমরা একটা প্রোগ্রেস বানিয়ে নেব। তো এটা আমরা নিচ্ছি হচ্ছে লিনিয়ার লেআউটের ভিতরে। তো আমাদের লিনিয়ার লেআউটটা কেন নিয়েছি সেটা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা যেটা করব, লিনিয়ার লেআউটের ভিতরে একটা প্রোগ্রেস বানিয়ে নিব। আপনারা যে কোনো একটা জায়গায় একটা প্রোগ্রেস বানাতে পারেন। এটার উইডথটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইটটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট হবে। এরপরে এই প্রোগ্রেস বারটাকে আমরা শেষ করে দিব। তো এবার প্রোগ্রেস বারের একটা আইডি দিয়ে দিতে হবে। তো আমরা প্রোগ্রেস বারের একটা আইডি দিয়ে দিলাম। আইডিটার নাম হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মার্জিন টপ দিয়ে দিব। মার্জিন হচ্ছে টপ, মার্জিন টপ 23 ডিপি আমরা দিয়ে দিব। কেন আমরা উপর থেকে 23 ডিপি মার্জিন দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের ফিচার এখানে ইমপ্লিমেন্ট করব তখন হচ্ছে যে এটা সৌন্দর্যটা বোঝা যাবে। আমরা হচ্ছে যে যাচ্ছি এই যে প্রোগ্রেস বারটা আছে সেটা কিছুটা দেখা যাবে, পুরোপুরি দেখা যাবে না, হালকা একটু দেখা যাবে, যেন কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা আমরা হালকা একটু দেখতে পারি। এই জন্য আমরা হচ্ছে উপর থেকে 23 ডিপি মার্জিন দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এটার ভিজিবিলিটি আছে সেটাকে হচ্ছে যে গন করে দিবেন। সবার প্রথমে এটা হচ্ছে যে ইনভিজিবল থাকবে। এরপর এখানে একটা স্টাইল সেট করে দিতে হবে। তো স্টাইলের ভিতরে লিখবেন হচ্ছে আপনারা অ্যাড অ্যান্ড্রয়েড, এরপরে হচ্ছে স্টাইল, স্টাইল হচ্ছে স্ল্যাশ দিবেন, এরপর বড় হাতের উইজেট, ঠিক আছে, উইজেট ডট, উইজেট ডট হচ্ছে বড় হাতে প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার ডট হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। তো আমরা একটা স্টাইল নিয়ে নিলাম, অ্যান্ড্রয়েড কোলন স্টাইল স্ল্যাশ উইজেট ডট প্রোগ্রেস বার ডট হচ্ছে হরাইজন্টাল, ঠিক আছে। এটা একটা স্টাইল সেট করে দিলাম। আর প্রোগ্রেস বারের আইডিটা আমরা দিয়ে দিছি হচ্ছে আপনার প্রোগ্রেস বার। এবার আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো, যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেখানে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেবো। সেটা হচ্ছে যে প্রাইভেট, আপনার বড় হাতে প্রোগ্রেস বার নিয়ে নেবেন, এই যে প্রোগ্রেস বার, এটা একটা নাম দিয়ে দিবেন, ছোট হাতে প্রোগ্রেস বার, পরে সেমিকোলন দিয়ে দিবেন, ঠিক আছে। এবার প্রোগ্রেস বারটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। ছোট হাতে প্রোগ্রেস বার ইকুয়াল ফাইন্ড বিওয়াইডি আর ডট আইডি ডট হচ্ছে প্রোগ্রেস বার, এরপরে সেমিকোলন দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা প্রোগ্রেস বারটাকে ফাইন্ড আউট করে ফেললাম। এখন যেটা করতে হবে, এই যে দেখেন ওয়েব ভিউ ডট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট আমরা নিয়েছিলাম আগের ভিডিওতে। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওয়েব ভিউ ডট, এরপরে যেটা করবো সেটা হচ্ছে সেট ওয়েব ক্রোম ক্লায়েন্ট নিতে হবে আমাদেরকে, ওয়েব ক্রোম ক্লায়েন্ট, ঠিক আছে। তো ওয়েব ভিউ ডট সেট ওয়েব ক্রোম ক্লায়েন্ট, এটার ভিতরে আপনার নেবেন হচ্ছে নিউ ওয়েব ক্রোম ক্লায়েন্ট, এই যে ওয়েব ক্রোম ক্লায়েন্ট, এটাকে সেট করে দিবেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে একটু নিচে নামিয়ে দিব, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের ওয়েব ক্রোম ক্লায়েন্টটাকে আমরা ইউজ করে ফেললাম। এরপরে লাস্টে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এবার ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হয়েছে, এবার সেমিকোলন, ঠিক আছে। তো এখানে আমাদেরকে দুইটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তো সর্বপ্রথমে আমরা হচ্ছে যে প্রোগ্রেস বারের জন্য একটা মেথড ইমপ্লিমেন্ট করব। আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন, আপনারা রেখে রেখে লিখতে পারেন, অথবা যেটা করতে পারেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটার ভিতরে আমরা রাইট বাটনে ক্লিক করব, এরপরে হচ্ছে যে জেনারেটে ক্লিক করব, জেনারেট থেকে হচ্ছে যে ওভাররাইড মেথডসে ক্লিক করব, এরপরে এখানে সার্চ করে বের করতে পারেন, অথবা এই যে দেখেন অন প্রোগ্রেস চেঞ্জ নামে একটা মেথড আছে, এটা সিলেক্ট করে ওকে প্রেস করবেন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে অন প্রোগ্রেস চেঞ্জড নামে একটা মেথড এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার যেটা করবো, এটার ভিতরে দেখেন সুপার ডট অন প্রোগ্রেস চেঞ্জ আছে, এটাকে আমরা হচ্ছে কেটে দেবো, এই লাইনটাকে আমরা কেটে দেবো, তাহলে এই মেথডটা হচ্ছে খালি হয়ে গেল। তো আমরা এটা নতুন মেথড ক্রিয়েট করে নিলাম, সেটা হচ্ছে যে পাবলিক ভয়েড অন প্রোগ্রেস চেঞ্জড, কতটুকু প্রোগ্রেসটা চেঞ্জ হয়েছে এটার জন্য একটা মেথড, এটা আপনারা দেখে দেখে লিখে ফেললেও হবে। এবার এখানে আমরা হচ্ছে যে কিছু লজিক ইমপ্লিমেন্ট করবো। আমরা এটা কমেন্ট করে দেখিয়ে দিলাম, আপডেট প্রোগ্রেস বার ভিজিবিলিটি এন্ড প্রোগ্রেস। এরপরে নেবেন হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটার ভিতরে নেবেন হচ্ছে এই যে এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে যে নিউ প্রোগ্রেস, ঠিক আছে, নিউ প্রোগ্রেস। এটা যদি স্মলার দেন 100 হয়ে থাকে তাহলে কিছু একটা হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমরা যেটা করব, 100 থেকে যখনই ছোট থাকবে তখন আমরা যেটা করব, প্রোগ্রেস বার ডট হচ্ছে সেট ভিজিবিলিটি, এই যে সেট ভিজিবিলিটি, এরপর হচ্ছে প্রোগ্রেস বার ডট হচ্ছে আমরা ভিজিবল করে দিব, এটাকে ভিজিবল। এটা ছোট হাতের প্রোগ্রেস বার হবে না, এখানে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে বড় হাতের প্রোগ্রেস বার ডট হচ্ছে ভিজিবল, ওকে, আমরা ভিজিবল করে দিব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছোট হাতে প্রোগ্রেস বার, তারপর হচ্ছে যে ডট সেট, এই যে সেট প্রোগ্রেস, এটার ভিতরে আপনারা নিউ প্রোগ্রেসটাকে রেখে দিবেন, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইফের শেষ হয়েছে এখানে, এর নিচে চলে আসবো, অথবা এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এলস নিয়ে নিব, এলস এর পরে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব, ঠিক আছে। এলস এর ভিতরে কিছু কাজ করব, আমরা নিয়ে নিব হচ্ছে ছোট হাতের প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি, সেট ভিজিবিলিটি, এরপরে হচ্ছে যে বড় হাতের প্রোগ্রেস বার ডট হচ্ছে গন করে দিব, ঠিক আছে, এই যে গন, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করলাম যে প্রোগ্রেস বারের প্রোগ্রেসটা যদি 100 থেকে ছোট থাকে তাহলে হচ্ছে যে আমরা প্রোগ্রেস বারের ভিজিবিলিটিটা হচ্ছে ভিজিবল করবো, আর যত
যতটুকু প্রোগ্রেস হয়েছে সেটাকে আমরা হচ্ছে যে প্রোগ্রেস বারে দেখিয়ে দিব। আর যদি 100 হয়ে যায় তাহলে হচ্ছে যে আমরা আবারও প্রোগ্রেস বারে ভিজিবিলিটিটা অন করে দিব। আর প্রথমে আমরা প্রোগ্রেস বারে ভিজিবিলিটিটা অন করে দিয়েছিলাম। এবার যেটা করব আমরা হচ্ছে যে ডিভাইসটাকে রান করব বা আমাদের অ্যাপটাকে রান করব। তো আমাদের অ্যাপটা এখানে চলে আসলো। এখন আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করব। আমরা ঢাকা লিখে এরপরে এন্টার প্রেস করলাম। তাহলে এই যে দেখেন এখানে একটা প্রোগ্রেস বার চলে আসছে। এই যে প্রোগ্রেস বারটা দেখাচ্ছে। তো এবার ঢাকা চলে আসলো। আমরা অন্য কিছু লিখে সার্চ করা ট্রাই করি। ঢাকা ম্যাপ লিখলাম। এরপরে দেখেন আবারও প্রোগ্রেস বারটা চলে আসছে। যখন এই প্রোগ্রেস 100% হয়ে যাচ্ছে তখন প্রোগ্রেস বারটা হচ্ছে যে গন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে যে আমাদের ব্রাউজারের মধ্যে প্রোগ্রেস বারটা এড করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিচার এড করতে থাকবো। আপনারা এই প্লেলিস্টের মধ্যে একটু চেক করেন। আমরা হচ্ছে যে প্লেলিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার এড করে ভিডিওগুলো আপডেট করতে থাকবো। প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব।